এইরকম একটা মশলা দিয়ে কামরাঙ্গার আচার করলে জাস্ট জমে যাবে। তো বন্ধুরা, কারা কারা এরকম কামরাঙ্গার আচার খেয়েছো? টক ঝাল মিষ্টি একদম দারুণ টেস্টি হয়েছে, দারুণ টেস্টি। তো প্রথমে কয়েকটা কামরাঙ্গা পেরে নিয়েছি গাছ থেকে, পেরে ফালা ফালা করে কেটে নিয়েছি, মানে একদম একটা কামরাঙ্গা 4 ফালা করে নিয়েছি। নিয়ে তারপর ভালো করে মটরের জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর কামরাঙ্গাগুলোকে সিদ্ধ করেছি, সিদ্ধ করে 2 দিন 3 দিন রোদে দিয়ে পুরো শুকিয়েছি। শুকানোর পর 5-6 রকমের মশলা দিয়েছি, জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, সর্ষে দিয়ে ভালো করে ভেজে মিক্সচার করে নিয়েছি। আর দেখো কামরাঙ্গাগুলো শুকানোর পর কতটা সুন্দর হয়েছে, পুরো আমসত্ত্বর মতো। তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু সর্ষে তেল দিয়ে দেবো, আমাদের এখানে যে খাঁটি সর্ষে তেল দিয়ে দেবো। দিয়ে ভালো করে তেজপাতা, শুকনো লঙ্কা ভেজে তার মধ্যে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজ ফোড়ন দিয়ে কামরাঙ্গাগুলো দিয়ে দেবো। আবার যেহেতু শুকানো হয়ে গেছে, এমনভাবে শুকিয়েছি কামরাঙ্গাগুলো মানে টেনে ছিঁড়া যাচ্ছে না, এরকম শুকিয়ে আচার করলে টেস্টি হয়। তারপর দেখো ওই মশলার মধ্যে, ফোড়নের মধ্যে কামরাঙ্গাগুলো দিয়ে দিলাম, যে কামরাঙ্গাগুলো রোদে শুকিয়ে নিয়েছি। তো বন্ধুরা, রোদে শুকানোটা আমি তোমাদের দেখাতে পারিনি, পুরো 2 দিন 3 দিন লেগেছে রোদে শুকাতে। আর কামরাঙ্গা না শুকিয়ে আচার করলে ভালো লাগে না। তারপর দেখো আখের গুড় নিয়ে নিয়েছি, আখের গুড় কামরাঙ্গার উপরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, যেহেতু একটু আঠালো আঠালো ভাবটা আসবে, তখন কামরাঙ্গার কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এমনিতে দেখো কামরাঙ্গার কালার পুরো পুরো পরিবর্তন হয়ে গেছে, দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার যে আমি মশলাটা করে রেখেছি, সেই মশলাটা কামরাঙ্গার উপরে দিয়ে দেবো। আর মশলাটার মধ্যে এত সেন্ট বেরিয়েছে, দেখো আঠালো ভাব হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। এই কামরাঙ্গার আচারটা যদি আপনারা মনে করেন 3 বছর 4 বছর বয়মের মধ্যে রেখে রোদে রেখে রেখে আপনারা সারা বছর আপনারা খেতে পারবেন, খুব ভালো লাগে। আমি কামরাঙ্গার আচার কোনো দিন বানাইনি, আজকে ফার্স্ট বানিয়েছি। তো আমি কোনো ভিডিও দেখিনি, ইউটিউবে কিছু দেখিনি, আমি নিজের মনে মনে হচ্ছিলো যে কামরাঙ্গা তো এমন রসালু, কামরাঙ্গার আচার চট করে কাঁচা কামরাঙ্গা আচার করে ফেললে হয়তো রস রস ভাব থাকবে। আমি ওই জন্য রোদে ভালো করে শুকিয়ে, সিদ্ধ করে রোদে শুকিয়ে তারপর আচারটা বানালাম। তো দারুণ টেস্টি হয়েছে আচারটা। আর আমাদের বাড়ি যে মিষ্টির কাছে যে স্টুডেন্টগুলো পড়ে, তাদেরকে একটা একটা করে দিয়েছি, তারা তো খেয়ে খুব বলছে দারুণ হয়েছে, দারুণ। তো আমিও একটা টেস্ট করে নিলাম, খুবই ভালো হয়েছে, যেমন ঝাল তেমন মিষ্টি, নুন ঝাল সমস্ত কিছু চড়া হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। আপনারা কামরাঙ্গা এভাবে আচার করে খাবেন, খুব ভালো লাগে। কামরাঙ্গা তো অনেক রকমের রেসিপি করে খাওয়া হয়, কামরাঙ্গা দিয়ে, কামরাঙ্গা মাখা এটে, কিন্তু কামরাঙ্গার একবার আচার করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। তারপর আমি একটা স্টিলের থালার মধ্যে রেখে দেবো। এটা একটু ঠান্ডা হয়ে গেলে বয়মের মধ্যে রেখে আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে অনেক দিন জিনিসটা ভালো থাকবে। তো দেখো এত সুন্দর কালার হয়েছে। তো আমার কামরাঙ্গার আচারের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আপনারা যেন এইরকম কামরাঙ্গার আচার খেতে একদম ভুলবেন না। আমি কামরাঙ্গার আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো, ভিডিওটা দেখে।